নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ। আজকে আমরা এই ক্লাসে প্রত্যয় সম্পর্কে পুরোটা পড়ব। দেখো, প্রত্যয় কি এগুলো আমাদের জানতে হবে। নতুন শব্দ গঠন কিভাবে হয়, শব্দ তৈরির নানা রকম প্রক্রিয়ার মধ্যে অন্যতম হচ্ছে কি প্রত্যয় যোগে শব্দ গঠন। দেখো, আচ্ছা আর কি যোগে শব্দ গঠন হয় গো বলো? আমি গত ক্লাসে বলেছিলাম আর কি যোগ করলে শব্দ গঠন হয়। উপসর্গ হতে পারে, অনুসর্গ হতে পারে, আর কি বিভক্তি যোগে শব্দ গঠন হয়, আর প্রত্যয় যোগে শব্দ গঠন হয়। তার মানে এই যে শব্দ গঠনের ক্ষেত্রে আমরা আজকে প্রত্যয়ের সম্পর্কে জানব। দুটো রকম এখানে প্রত্যয়, ধাতু প্রত্যয় এবং শব্দ প্রত্যয়। আচ্ছা, ধাতু প্রত্যয় মানে কি? আমি আগের দিনই বলেছিলাম ধাতু সরাসরি কোনো শব্দ তৈরি করতে পারে না। ধাতুর সঙ্গে আমাদেরকে প্রত্যয় লাগাতেই হবে, উপায় নাই। বুঝতে পেরেছ? যেমন বাঁধ। আর এখানে ধাতুর ক্ষেত্রে একটা জিনিস কিন্তু ম্যান্ডেটরি, যেটা হচ্ছে হলন্ত বা হসন্ত চিহ্ন। এই যে বাঁধ যুক্ত আ সমান বাধা মানে রাস্তা, বাঁধ যুক্ত অন, এই অনটা হচ্ছে প্রত্যয়, আটা হচ্ছে প্রত্যয়। এই বাঁধ যুক্ত অন সমান বাঁধন, এই বাঁধ এটা হচ্ছে ধাতু, আর যুক্ত আয় সমান হয়ে গেল বাঁধায়। তাহলে এই ধাতুর সঙ্গে দেখো এই যেগুলো গোল করে দিয়েছি সেগুলো হচ্ছে সব প্রত্যয়। ধাতুর সঙ্গে এগুলো প্রত্যয় যোগ হয়ে একটা নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। সেই রকমই শব্দের সঙ্গেও প্রত্যয় যোগ হয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন কি জল হচ্ছে শব্দ, জলযুক্ত আ সমান, এই আটা কিন্তু প্রত্যয় সমান জলা মানে জলা জায়গা। জলযুক্ত ময় সমান জলময় একটা স্থান, এই ময়টা হচ্ছে প্রত্যয়। জলযুক্ত ইয় সমান জলীয়, ইয়টা হচ্ছে প্রত্যয়। জলযুক্ত ও সমান জল দুধ, এইটা হচ্ছে প্রত্যয় ওটা। তাহলে আ ময় ইয় ও এগুলো হচ্ছে প্রত্যয়, আর জলা জলময় জলীয় জল এগুলো হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন শব্দ, মানে প্রত্যয় থেকে বেরোচ্ছে যে শব্দগুলো। আচ্ছা, তার মানে আমাদের যদি উদাহরণ থেকে আমরা প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধাতু প্রত্যয় আর একটা হচ্ছে শব্দ প্রত্যয়। এটা হলো এই দুটোর মধ্যে আবার সংস্কৃতগত দুটো নাম রয়েছে। এ দুটো সংস্কৃত ব্যাকরণগত নাম হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এবার আমরা জানবো যে বাংলা কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয় আছে, সংস্কৃত কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয় আছে, মানে সংস্কৃত ব্যাকরণের ক্ষেত্রে। এবারে সংস্কৃত ব্যাকরণের কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয় আমাদের কেন পড়তে হয় বাংলায়? কেননা বাংলায় অনেক শব্দ এমন চলে এসেছে যেগুলো সংস্কৃত থেকে নেওয়া, ওই জন্য আমাদের সংস্কৃত কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয়টা বাংলা ব্যাকরণে পড়তে হয়। তাহলে যে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় এটা কি জিনিস একটু আমরা জানবো। কৃৎ প্রত্যয়টা প্রথমে দেখো, কৃৎ যে প্রত্যয় রয়েছে এটা কি? যে প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। আচ্ছা, তাহলে কৃৎ প্রত্যয় কোনটা? যেটা ধাতুর সঙ্গে বসবে, ধাতু তো সরাসরি বসতে পারে না, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয় মানে কৃদন্ত কৃৎ প্রত্যয়। যেমন ক্রিযুক্ত তব্য সমান কর্তব্য, এই যে ক্রি এটা হচ্ছে ধাতু, আর এই তব্যটা হচ্ছে প্রত্যয় সমান হয়ে গেল কর্তব্য। পট ধাতু যুক্ত অপ্রত্যয় যোগে পাঠ হয়ে গেল। ঠিক আছে, এবারে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে দেখো যে প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠন করে সেটাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেমন কি বন্ধু যুক্ত তটা প্রত্যয়, বন্ধুটা হচ্ছে শব্দ সমান বন্ধুত্ব। ক্ষুদ্র হচ্ছে শব্দ, এর সঙ্গে তরটা হচ্ছে প্রত্যয় যোগে ক্ষুদ্রতর। বুঝতে পারলে? বেশ, এইবারে তোমাদের এখানে দেওয়া রয়েছে প্রত্যয় এবং বিভক্তির মধ্যে পার্থক্য। প্রত্যয় এবং বিভক্তির মধ্যে পার্থক্য কি? যেমন প্রত্যয় হচ্ছে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি প্রত্যয় ধাতু বা শব্দের উত্তর যুক্ত হয়। উত্তর মানে পরে। আচ্ছা, প্রত্যয় তাহলে কখন ব্যবহার হয় গো?
কোনো ধাতু বা শব্দের পরে এই যে প্রত্যয়গুলো কখন বসছে, এই একটা ধাতু, এই যে একটা তোমার শব্দ, তারপরে বসছে কে প্রত্যয়। কিন্তু বিভক্তি হ্যাঁ, কিন্তু বিভক্তিও অর্থহীন। দেখো প্রত্যয় কিন্তু অর্থহীন, এর কোনো মানে হয় না। এই যে তয়ে বয়ে, তব্য, অ, তর, এগুলো কিন্তু অর্থ হয় না। বিভক্তিও কিন্তু অর্থ নাই, বিভক্তিও কিন্তু অর্থ হয় না, বা বর্ণ সমষ্টি, অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি। বিভক্তিও ধাতু বা শব্দের উত্তরযুক্ত হয়। আচ্ছা, বিভক্তি দিয়ে কিছু আমরা পড়েছি নাকি? বিভক্তি কোনটা বটে? বিভক্তি হ্যাঁ, মানে প্রত্যয় কোনো শব্দ বা ধাতুর শেষে যোগ হচ্ছে, যেমন এরকম যোগ হচ্ছে, সেরকম বিভক্তিও যোগ হচ্ছে। যেমন কি হলো, যেমন দেখো ছেলে, ছেলেদের। এবার দেখো ছেলেদের হলো র বা এর প্রত্যয়, এর বিভক্তি, এটা এর বিভক্তি। যেমন দেখো আমাকে, বিভক্তি, কে বিভক্তি, ঠিক আছে। তারপরে আবার কি বলতে পারি, আমার, র বিভক্তি। তারপর হচ্ছে ছেলেটিকে, এরকম হতে পারে বিভিন্ন, রামকে, হ্যাঁ, আমগুলিকে। এবারে এই ধরনের বিভক্তি হলো। প্রত্যয় কি? প্রত্যয়ের কাজ হচ্ছে ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা। তাহলে প্রত্যয় কি করে? শব্দ বা ধাতুর সঙ্গে যোগ হয়ে কি হয়? নতুন একটা শব্দ গঠন করে। আর বিভক্তি কাজ কি? ধাতু আর শব্দকে পদে পরিণত করবে, এটা পদে পরিণত করে। প্রত্যয় নিষ্পন্ন শব্দকে বাক্যে বসতে হলে বিভক্তি যোগ নিয়ে আসতে হবে। ভালো করে বোঝো, এই যে প্রত্যয় যোগ, যেমন দেখো এই যে বন্ধুযুক্ত ত সমান বন্ধুত্ব। আমি ভালো করে আর একটা উদাহরণ দিই। এই দেখো বন্ধু, এইটা হচ্ছে কি শব্দ, তয়ে বয়ে, এটা হচ্ছে প্রত্যয়, সমান হয়ে গেল কি বন্ধুত্ব। এইবারে এই বন্ধুত্ব যদি ভালো করে বোঝো, আমার বন্ধুত্ব বলতে কেবল তুমি, আমি যদি এই বাক্যটা লিখি আমার বন্ধুত্ব বলতে শুধু তুমি, তাহলে এই ক্ষেত্রে বন্ধুত্বটার শেষেও কিন্তু একটা বিভক্তি আছে যখন বাক্যে বসছে। কি বিভক্তি? শূন্য বিভক্তি। কিন্তু আমি যদি বলি এই বন্ধুত্বের মর্যাদা তুমি দাওনি, তাহলে এই বন্ধুত্বের হয়ে গেল র বিভক্তি বা এর বিভক্তি। যদি এর সঙ্গে যদি আবার কিছু যুক্ত করে দিই আমি এই বন্ধুত্ব শব্দ সঙ্গে, এইভাবে কিন্তু বিভক্তি এবং প্রত্যয় কাজে লাগে। বুঝতে পারলে? এরপরে দেখো আমরা কৃত প্রত্যয়ের, এই জায়গাটাও দরকার নাই, আমরা সোজাসুজি চলে আসি শ্রেণী বিভাগ। প্রত্যয়ের বিভিন্ন শ্রেণী রয়েছে। দেখো কৃত প্রত্যয়টা আমরা দেখব। যিশু এদিকে মন দেখ, এখানটা ভালো করে পড়, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবি। দেখো প্রত্যয় হচ্ছে দুই রকম, একটা কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। দেখো কৃত প্রত্যয় আবার কয় রকমের? দুই রকমের, সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় তিন রকমের, সংস্কৃত তদ্ধিত, বাংলা তদ্ধিত আর বিদেশি তদ্ধিত আছে। তাহলে আজকে আমরা শুধুমাত্র এই সংস্কৃত কৃত প্রত্যয়টা একটু পড়ব, এই সংস্কৃত কৃত প্রত্যয়। পরের দিন আমরা বাংলা কৃত প্রত্যয় সম্পর্কে জানবো। তারপরে তো আরও তিনটে আছে, সংস্কৃত তদ্ধিত, বাংলা তদ্ধিত, বিদেশি তদ্ধিত, এগুলো। দেখো সংস্কৃত কৃত প্রত্যয়ের ক্ষেত্রে প্রথমে অ, তারপরে অন বা অনট বা তি, ত, তব্য বা অনিয়, জ, অথ, মান বা আন, অক, তা, স্নু, আলু, ইন, সন, উক, এই সমস্ত কিন্তু কি রয়েছে? প্রত্যয়গুলো কিন্তু আমাদের রয়েছে, এগুলো সংস্কৃত কৃত প্রত্যয়। আমি এবার উদাহরণ দিই। দেখো অপ্রত্যয় যোগে শব্দগুলো কি হতে পারে? হ্যাঁ, যেমন দেখো তপ যুক্ত অ, হ্যাঁ, তাপ
দহযুক্ত দাহ, নসযুক্ত নাস, এরকমভাবে কিন্তু হয়। বেশ, এরপর দেখো অন, অন প্রত্যয় যোগে কি হয়? দৃশটা হচ্ছে কি? দৃশটা হচ্ছে ধাতু। দেখো হসন্ত চিহ্ন রয়েছে বা হলন্ত চিহ্ন রয়েছে, এই দৃশ ধাতু এর সঙ্গে কিন্তু কি যোগ হচ্ছে? একটা প্রত্যয় যোগ হচ্ছে অনট। আমি এই যে অন বা অনট যোগ হয়ে কি হচ্ছে? দৃশযুক্ত অনট সমান দর্শন, দৃশযুক্ত অন সমান দর্শন। সেই রকম যেমন পথ যুক্ত অনট বা অন সমান হচ্ছে পতন, মন যুক্ত অনট সমান মনন, হ্যাঁ, রক্ষযুক্ত, হ্যাঁ, অনট যুক্ত রক্ষণ, গম যুক্ত অনট সমান গমন, এরকমভাবে। এরপর দেখো তি হচ্ছে প্রত্যয় যোগে কি হচ্ছে? গম, এটা হচ্ছে কি? ধাতু, কেন হসন্ত চিহ্ন রয়েছে। গম যুক্ত তি সমান গতি, সেরকম মন যুক্ত তি সমান মতি, বচ যুক্ত তি সমান উক্তি। বচ মানে বচন, ওই যে উক্তি মানে কি? উক্তি তো আমরা বললি, ওই জন্য বচন থেকে উক্তি এসছে। যেমন দেখো, শুধু প্রত্যয়, শুধু প্রত্যয় কি? যেমন মৃযুক্ত সমান মৃত, মানে মরেছে যে, এই মৃ হচ্ছে শব্দযোগ। ভিযুক্ত সমান ভিত, হ্যাঁ, সপ যুক্ত সমান সুপ্ত, সম যুক্ত সমান শান্ত, এইগুলো। তটা হচ্ছে কি? তটা হচ্ছে প্রত্যয়। এবারে তব্য বা অনিয় প্রত্যয় যোগে কি কি শব্দ আছে? তব্য, দা যুক্ত তব্য, দাতব্য, মানে দেওয়া উচিত। যেমন গম যুক্ত তব্য, গন্তব্য, মন যুক্ত তব্য, মন্তব্য, ভক্সযুক্ত তব্য সমান ভক্ষিতা, ভক্ষিতব্য, হন যুক্ত তব্য, হন্তব্য। এইরকমভাবে কিন্তু এগুলো চলছে। এরপরে অন্তর্জয়ে দেওয়া রয়েছে, যেমন ক্রিযুক্ত নথ, নথ মানে হচ্ছে অন্তর্জয়, যেমন কার্য। দ্রিযুক্ত নথ সমান ধার্য, ঋযুক্ত নথ সমান আর্য, শ্রুযুক্ত নথ সমান শ্রাব্য, পটযুক্ত নথ সমান পাঠ্য। এইরকমভাবে কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে। এইদিকে আর দুটো বলবো, নিয়ে শেষ করব। এই বাদ বাকি অনেক উদাহরণ দেওয়া রয়েছে, এগুলো তোমরা করে নিতে পারো। যেমন দেখো, এই যে আমরা অনেকে, এটা শুনলে আবার হাসি লাগবে, আলু। এই আলু প্রত্যয় যোগে কীরকম ব্যবহার হয় দেখো। আমরা কিন্তু, না শোনো দা, এই আলু প্রত্যয় যোগে কিন্তু আমরা অনেক শব্দ তৈরি করি। যেমন কি দয়টা কিন্তু ধাতু, দয়টা কিন্তু ধাতু, ওর সঙ্গে আলু যোগ হয়ে কি হয়ে গেল? দয় যুক্ত আলু সমান দয়ালু। তার মানে দেখো আলুর প্রয়োজন আছে। এরপরে নিদ্রাযুক্ত আলু সমান নিদ্রা আলু, শ্রদ্ধা যুক্ত আলু সমান শ্রদ্ধালু, ভিযুক্ত আলু সমান ভয়া আলু, ঈর্ষযুক্ত আলু সমান ঈর্ষা আলু, এরকম করে। বুঝতে পেরেছ? আর একটা আমি প্রত্যয় বলবো, যেটা হচ্ছে তাটাই বলি, মানে ত্রিচ। যেমন ক্রি যুক্ত তা, কর্তৃ বা কর্তা, মা যুক্ত তা সমান মাতৃ, মানে ত্রিচ হচ্ছে, হ্যাঁ ত্রিচ এটা। শ্রু যুক্ত তা, হ্যাঁ সত্রী, দা যুক্ত ত্রিচ, মানে ত্রিচ, এই যে ত্রি বা তা একই সমান দাত্রী বা দাতা, দাত্রী দাতা একই। তাহলে এইভাবে কিন্তু আমরা সংস্কৃত কৃত প্রত্যয় সম্পর্কে আজকে জানলাম, এবং প্রত্যয়ের সম্পূর্ণ ভাগ এবং কাকে বলে উদাহরণ সমেত জানলাম। পরের দিন আমরা বাংলা কৃত প্রত্যয়, তারপরে এইদিকে আছে তদ্ধিত প্রত্যয় সম্পর্কেও আমরা কিন্তু পরের ক্লাসগুলোতে জানবো। আর চ্যানেলে তোমরা যদি নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পছন্দের একটি লাইক করো। চলো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।